গভীর রাতে মেকার প্রকল্পে সশস্ত্র ডাকাতের হানা, টার্গেট বিদেশি নাগরিক। চোখের পলকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটের পাশাপাশি ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে রক্তাক্ত করা হলো এক চীনা নাগরিককে। রাজধানীর কেরানীগঞ্জে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ডাকাতি চমকে দিয়েছিল সবাইকে, কিন্তু পার পাননি অপরাধীরা। গত 14 এপ্রিল কেরানীগঞ্জের ইয়াংজি জিয়াং প্রকল্প এলাকায় ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। 15-16 জনের এক সশস্ত্র ডাকাত দল অতর্কিত হামলা চালায়। লুটপাটে বাধা দেওয়ায় তারা কুপিয়ে গুরুতর জখম করে চীনা নাগরিক ওয়েন জিনহুয়াকে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে র্যাব 10। ঘটনার রেশ কাটতে না কাটতেই আসে বড় সাফল্য। লুট করা বিদেশি ঘড়ি, মোবাইল ও নগদ টাকাসহ 5 দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করে র্যাব 10। গ্রেপ্তারকৃত মাসুদ রানা, নাহিদ, হৃদয়, রুমান ও মামুনের বিরুদ্ধে এর আগেও দেশের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। অভিযান পরিচালনা করে অস্ত্রসহ 2 জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। এর ভিতরে একজন হলো জিতুর বিরুদ্ধে 12টি মামলা আছে। বড় ধরনের সকল অপরাধের সাথে সে জড়িত। তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, ডাকাতি মামলা আছে, মাদকের মামলা আছে, অস্ত্রের মামলা আছে, 12টি মামলা। এবং আরেকজনকে আমরা গ্রেপ্তার করি অস্ত্রসহ, তার নাম হলো হুমায়ুন হোসেন রনি। শুধু কেরানীগঞ্জেই নয়, অবৈধ অস্ত্র উদ্ধারেও বড়সড় ধাক্কা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ 2 চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া পাবনা সদর এলাকাতেও যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। আমরা 5 জনকে গ্রেপ্তার করি, 5 জন ডাকাতকে, এবং থানা পুলিশ 1 জনকে গ্রেপ্তার করে। আমরা তাদের পজিশন থেকে 3টি বিদেশি দামি ব্র্যান্ডের ঘড়ি আমরা উদ্ধার করি, লুণ্ঠিত ঘড়ি। আমরা 2টা মোবাইল ফোন পাই এবং 15,700 টাকা আমরা উদ্ধার করি। উন্নয়ন প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের উপর এমন সশস্ত্র হামলা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তির জন্য বড় একটি ধাক্কা। এই সিন্ডিকেটের মূল হোতাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে জনমনে এবং বিদেশিদের মনে নিরাপত্তা শঙ্কা থেকেই যাবে। ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।